আসসালামু আলাইকুম। রমজান মাসে সিয়াম সাধনার মাধ্যমে আমরা আত্মশুদ্ধি লাভ করি। সারাদিন রোজা রাখার পর ইফতারিটা করলেন, কিন্তু কিছুক্ষণ পরেই তলপেটে তীব্র মোচড় বা ব্যথা শুরু হলো, কিংবা সেহরির পর থেকেই পেট ফেঁপে আছে আর অস্বস্তি হচ্ছে। আপনি কি জানেন, আপনার ইফতারের টেবিলের খুব সাধারণ একটি ভুল খাবার বা সেহরির একটি ছোট অভ্যাসই হতে পারে এই ব্যথার আসল কারণ? এমনকি অবহেলা করলে এই সাধারণ ব্যথা থেকে আলসার বা বড় কোনো ইনফেকশনও হতে পারে। ভয় পাবেন না, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কেন রোজা রাখলে ঠিক এই জায়গাতেই ব্যথা হয়, এবং ইফতার ও সেহরিতে মাত্র ৩টি ছোট পরিবর্তন আনলে কিভাবে আপনি এই রমজানে একদম ব্যথামুক্ত থাকতে পারবেন। ভিডিওর শেষে থাকছে একটি স্পেশাল টিপস, যা আপনার পেটের গ্যাস মুহূর্তেই কমিয়ে দেবে। তাই সুস্থভাবে রোজা পূর্ণ করতে ভিডিওটি এক মুহূর্তও মিস করবেন না। চলুন শুরু করা যাক। রোজা রাখলে তলপেটে ব্যথা হওয়ার প্রধান কারণসমূহ। রোজা অবস্থায় তলপেটে ব্যথার পেছনে বৈজ্ঞানিক ও অভ্যাসগত কিছু কারণ রয়েছে, যেমন গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি। দীর্ঘক্ষণ পেট খালি থাকলে পাকস্থলিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড জমা হতে থাকে। ইফতারের সময় অতিরিক্ত ভাজা পোড়া বা তেলযুক্ত খাবার খেলে এই অ্যাসিড রিফ্লাক্স তৈরি করে, যা তলপেটে মোচড় বা ব্যথার সৃষ্টি করে। কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন। সারাদিন পানি না খাওয়ার ফলে শরীরে পানি শূন্যতা তৈরি হয়। এছাড়া আঁশযুক্ত খাবারের অভাব হলে মল শক্ত হয়ে যায়, যা তলপেটে ব্যথার অন্যতম প্রধান কারণ। হজমের সমস্যা। সারাদিন না খেয়ে ইফতারের সময় হঠাৎ করে প্রচুর খাবার খেলে পরিপাকতন্ত্রের ওপর চাপ পড়ে। এতে বদহজম হয়ে পেট ফেঁপে যায় এবং ব্যথা শুরু হয়। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই। পর্যাপ্ত পানি না পান করার ফলে প্রস্রাবে ইনফেকশন হতে পারে, যার ফলে তলপেটে চিনচিনে ব্যথা অনুভূত হয়। পেশি সংকোচন। ইলেকট্রোলাইট বা লবণের ভারসাম্যহীনতার কারণেও পেটের পেশিতে টান লাগতে পারে। ইফতার ও সেহরিতে কি খাবেন আর কি বর্জন করবেন? পেট ব্যথা মুক্ত থাকতে খাবার তালিকায় পরিবর্তন আনা জরুরি। যা খাবেন: আঁশযুক্ত খাবার, লাল চাল, লাল আটা, ওটস এবং প্রচুর শাকসবজি খান। প্রোবায়োটিক। ইফতার বা সেহরিতে ১ বাটি টক দই রাখুন, এটি হজমে দারুণ সাহায্য করে। পর্যাপ্ত পানি। ইফতার থেকে সেহরি পর্যন্ত অল্প অল্প করে অন্তত ৮-১০ গ্লাস পানি পান করুন। ফলমূল। ইফতারে তরমুজ, শসা বা পেঁপে রাখুন, যা পেট ঠান্ডা রাখতে সাহায্য করে। যা বর্জন করবেন: অতিরিক্ত ক্যাফেইন। সেহরিতে চা বা কফি এড়িয়ে চলুন, কারণ এটি শরীরকে ডিহাইড্রেট করে দেয়। ভাজাপোড়া ও মশলাদার খাবার, বেগুনি, পিঁয়াজু বা অতিরিক্ত ঝাল খাবার গ্যাস বাড়িয়ে দেয়। সোডা বা কোল্ড ড্রিঙ্কস, কৃত্রিম চিনি ও গ্যাসযুক্ত পানীয় পেট ফাঁপার কারণ। ৩. তলপেটে ব্যথা থেকে মুক্তির ঘরোয়া উপায়। ব্যথা শুরু হলে তাৎক্ষণিকভাবে যা করতে পারেন: গরম সেঁক দেওয়া। তলপেটে হালকা গরম পানির ব্যাগ বা হট ওয়াটার ব্যাগ দিয়ে সেঁক দিন। এটি পেশিকে শিথিল করবে এবং রক্ত সঞ্চালন বাড়াবে। আদা চা বা লেবু পানি। ইফতারের পর হালকা আদা চা পান করলে বায়ু বা গ্যাসের সমস্যা কমে যায়। হালকা হাঁটাচলা করা। ইফতারের পর এক জায়গায় বসে না থেকে ঘরের মধ্যে ১০ থেকে ১৫ মিনিট ধীরে ধীরে হাঁটুন। এটি হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। সঠিক পজিশনে শোয়া। পেট ব্যথার সময় বাঁ দিকে কাত হয়ে শুলে হজম প্রক্রিয়া সহজ হয় এবং অ্যাসিড রিফ্লাক্স কমে। ৪. কখন চিকিৎসকের পরামর্শ নেবেন? সব পেটে ব্যথাই সাধারণ নয়। নিচের লক্ষণগুলো দেখলে দেরি না করে ডাক্তারের পরামর্শ নিন। ব্যথা যদি অসহ্য পর্যায়ে চলে যায়, ব্যথার সাথে যদি বমি বা জ্বর থাকে, প্রস্রাবে জ্বালাপোড়া বা রক্ত দেখা দিলে, পেট অনেক বেশি শক্ত হয়ে ফুলে উঠলে। সঠিক খাদ্যাভ্যাস এবং একটু সচেতনতাই পারে আপনাকে একটি সুস্থ রমজান উপহার দিতে। মনে রাখবেন, পরিমিত খাবার এবং পর্যাপ্ত পানি পান করা সুস্থ থাকার মূল চাবিকাঠি। আপনার যদি দীর্ঘস্থায়ী কোনো রোগ থাকে, যেমন আলসার বা অ্যাপেন্ডিসাইটিস, তবে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী রোজা রাখুন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভালো লাগলে লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন।
স্বাস্থ্য বিষয়ক আরও টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।